আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আমরা ফার্মের বিষয় নিয়েই আলাপ। আজকে আপনাদের মাঝে এক নতুন চিত্র তুলে ধরব। আপনাদের 100 চীন হাঁস থেকে, যেহেতু আমার চীন হাঁসের থেকে রোজগার শুরু হয়েছে, আইডিয়া একটা পাইছি আমি, সেইটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তুলনা করব 100 চীন হাঁস আর 100 দেশি হাঁস যদি এক জায়গায় বা দুই জায়গায় পালন করা হয়, বছরের শেষে কত টাকা খরচা হয় আর কত টাকা আয় হয়, কোনটার থেকে এবং কোনটার থেকে কী লাভ আসে এবং কি ধরনের খরচা হয়। আর দ্বিতীয় কথা, আপনার পরিশ্রম কত করতে হয়, পরিশ্রমের একটা বিষয় থাকে। তো যাই হোক, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন সবাই। অনুরোধ রইল আজকে, আপনাদের অনুরোধ করি না। দর্শক, আমরা যারা হাঁস খামার করতেছি বা করে আছি বা করব, এরকম নানান ধরনের নানান ধান্দা আছে। আমি চীন হাঁসের খামার করে দেখতেছি, আমি দেশি হাঁস তুলবো এখন মনে ভাবনা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। চীন হাঁসের খামার করে বুঝলাম এটাই, 100 চীন হাঁস যদি কেউ পালেন, 100 চীন হাঁসের থেকে যে ডিম আসে, যেটা ডিম আমার বর্তমান আসতেছে, ডিম আপনাদের দেখাবো দর্শক, যেটা ডিম বর্তমান আসতেছে যদি এই হিসেবে আসে বা এর চেয়ে কমও যদি আসে, তবে অনেক। একটা চীন হাঁস মিনিমাম বছরে ধরেন 100টা ডিম দেয়। আর 100 খাকি ক্যাম্বেল, যেটা সবচেয়ে বেশি ডিম দেয়, সেই হাঁসটা ধরেন 280 থেকে 300টা ডিম দেয়। ধরলাম 300টাই ডিম দিল, উদাহরণ 100 ক্যাম্বেল হাঁস 300 ডিম দিছে, 300 ডিমের মূল্য 10 টাকা পিস হলে 300 ডিমে 3000 টাকা। একটা ক্যাম্বেল হাঁস বছরে প্রতিদিন গড়ে 200 গ্রামের মতো খাদ্য খায়। যারা ফ্রি পালেন তাদের তো আর কোনো খাদ্য খরচা নেই, ওনাদের জন্য তো লাভে লাভ। যারা আমাদের মতো আবদ্ধ অবস্থায় পালে, হয়তো ঘাস লতা পাতা খাওয়ায়, এরকম ধরনের যারা পালেন তাদের কিন্তু প্রচুর খাদ্য দিতে হয়, তেনাদের অনেক খরচা হয়ে যায়। তো তেনাদের লাভের সংখ্যা কিন্তু খুব কম থাকে, কারণ একটি হাঁস বছরে 3000 টাকায় দিতে পারে বেশি, আর হাঁসটা বিক্রি করলে আসে আপনার 300 থেকে 350 টাকা ডিমের শেষে। সেই ক্ষেত্রে 100 চীন হাঁস পাললে যদি আপনার 100 ডিম দেয়, 100 ডিম বর্তমান হ্যাচারিতে আমাদের এখানে 50 টাকা পিস নেয়, 5000 টাকা, 2000 টাকা কিন্তু বেশি চীন হাঁসে, 100 চীন হাঁসের থেকে খালি ডিম বিক্রি করলেও। আমার অত পরিশ্রম নাই। 100 আপনার ক্যাম্বেল হাঁস দিনে খাবো ধরেন এভারেজ 200 গ্রাম খেলে 20 কেজি খাদ্য, আর 100 চীন হাঁস এভারেজে খাবো 80 গ্রাম, অর্থাৎ 8 কেজি। এখান থেকে আদা সশ্রয় আপনার হবই, এটা কিন্তু লাভ আপনার এক্সট্রা থেকেই গেল। একটি চীন হাঁসের বাচ্চা বিক্রি করবেন 125 থেকে 30 টাকা। 100 চীন হাঁসের বাচ্চা বেচবেন আপনি 13,000 টাকা। আর যদি আপনি 300 ধরলাম, 300 ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিক্রি করেন, বেচবেন আপনি 9,000 টাকা। 30 টাকা, 27 টাকা, 28 টাকায় বেশি থাকে, ধরলাম 30 টাকাই রেট। 30 টাকা হলে কত বেচবেন? 3 তিরিখে 9,000 টাকা। তাহলে 9,000 টাকা আপনি এক বছরে পাইতেছেন, ওইখানে খরচা ডবল। আর 13,000 টাকায় এক জায়গায় পাইতেছেন চীন হাঁসের থেকে, এইখানে খরচা অনেক কম, খরচার থেকে আদা সেভ আপনার। যদি ওই
100 ক্যাম্বেল হাঁস এক বছরে ধরেন আপনার সাপোজ 1 লাখ টাকা খাইলো, সেই ক্ষেত্রে আপনার 100 চীন হাঁস কিন্তু 40 থেকে 45,000 টাকা খাবো, বহুত কম, আধা। ওইখানে 45,000 আপনার চেপে আসবো, বাঁচবো। এরকম ধরনের যেই দিকে সমন্বয় করবেন আপনার। একটু বাচ্চার কথা গেল, এখন ধরেন মার্কেট 100 খাকি ক্যাম্বেল হাঁস বেচলে আপনি 3500 টাকা বেচতে, 35,000 টাকা বেচতে পারবেন, খুব বেশি বেচলে 30,000 থেকে 35,000 টাকা। আর 100 চীন হাঁস যদি আপনি মার্কেটে বিক্রি করেন 1 লাখ টাকা তো নিচে, একদম নিচে। আমরা এখন একটা করে হাঁস 1100, 1200, 1100, 1200, এক জোড়া মাতৃ হাঁস যদি একজনে নেয় 2500 টাকা দেওয়া লাগবে, তার নিচে বিক্রি করার কোনো জায়গা নেই। 100 হাঁস বেচে যদি গড়ে আপনি 1 লাখ টাকা পান, তাও 3 ডবল পাইলেন। তো সকল দিক দিয়েই আমি একটা হিসাব করে দেখছি যে না, দেশি হাঁস আর নয়, যা আগে পালছি, যা করছি আমার মতে। আর দেশি, আর যেহেতু আমি এইটা পাইলাম, এর আসল মানে কিটা যেটা যাই না পাইছি, এখন আমার থেকে আর দেশি হাঁস পালা সম্ভব হবে না, বা আমি পালবো না। আমার এটাই থাকবো, চীন হাঁস, চীন হাঁসি। কারণ এর বাজার মূল্য ভালো, চাহিদাও ভালো, মাংসরও ভালো, অনেকেই খাওয়ার জন্য বড় বড় হাঁস দেখে নিয়ে যায়। আর তৃতীয়তে বাচ্চারও যেহেতু দাম বেশি, খাদ্য খরচা খুব কম লাগে, তারপরে দেখতেও খুব সৌন্দর্য, ঘর লেত্রা করবো না আপনি। আপনি শুকনা খাদ্য খাওয়াবেন, যে ঘরে আপনার হাঁস থাকবে আপনি ভাবতেই পারবেন না যে আপনার এই ঘরে হাঁস থাকে। ধরার মতন সুবিধা নাই। কারণ কি, শক্ত বস্তু খায়, সামান্য সামান্য পায়খানা করবে, এইরকম দেশি হাঁসের মতো যে একদম ঘর দাবা লেপটা করে ফেলাবো, এরকম কোনো পরিষ্কার করতে কোনো টেনশন নাই। সামান্য খালি ঝাড়ু দিয়ে দিবেন, শোলা দিয়ে বাস, শেষ। তাই আমার মতে, আমি যেটা বুঝি, আমার মতে যে ধরনের আমি দেখলাম বা করতেছি, তাতে 100 ক্যাম্বেল হাঁসের থেকে 100 দেশি হাঁস, কি কয়, ক্যাম্বেল হাঁসের থেকে 100 চীনা হাঁস 100 গুণে ভালো, বহুত খরচা কম, বহুত ধরনের শারীরিক পরিশ্রম কম, মানে বিভিন্ন ধরনের সুবিধা, বেমার আজার কম, সব ধরনের সুবিধা কিন্তু এই চীন হাঁসে সংযুক্ত আছে। যার জন্য আপনাদের বলবো, যদি ইচ্ছুক আছেন কেউ, চীন হাঁসের খামার অবশ্যই করবেন, জানার পরে করবেন, একবার না যায় না করেন না, তাহলে তো ভুল হয়ে যাব। বা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে চীন হাঁসের খামার শুরু করেন, লস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, একেবারেই নাই। লাভ আপনি যেই দিক দিয়ে যাবেন 2 থেকে 3 গুণ দেশি হাঁসের চা বেশি হবই, কোনো পদ্যে কম হওয়ার সম্ভাবনাও নাই। আমি নিজে পোষণ করতেছি, দেখতেছি। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।